আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আমিও অনেকটাই ভালো আছি আপনাদের দোয়ায়। চলে আসলাম আবারও আমি জীবন ভূত এফএম উইথ এমজেতে। তো আর বেশি কথা বাড়াবো না, চলে যাচ্ছি মূল ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি একজন মাদ্রাসার হাফেজ ছাত্রের ঘটনা। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি বলার আগে প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, দয়া করে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। তো আমি সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। তো ঘটনাটি ঘটে 2010 কিংবা 11 এর দিকে, এবং যার সাথে ঘটনাটি ঘটে সে একজন মাদ্রাসার ছাত্র, সে মাদ্রাসার হাফেজ। তো মাদ্রাসার হাফেজ ছেলেটি, তার নাম ছিল আসাদ। তো আসাদ সব সময় 5 ওয়াক্ত নামাজ এবং ইসলামের পথে সব সময় সুন্দরভাবে চলাফেরা করত, নামাজ পড়তো, মানুষকে দেখলেই ছোট বড় সবাইকে সালাম দিত। অর্থাৎ সে খুবই ইসলামিক এবং ধার্মিক ছিল। তো তার কোরআন তিলাওয়াতও ছিল অনেক সুন্দর। তো তার সাথে একটা বন্ধু ছিল, তার নাম ছিল কামাল। তো আসাদ আর কামাল সবসময় একসাথে থাকতো। তারা দুজনে একসাথে খেলতে যেত, একসাথে পড়তো, একসাথে নামাজ পড়তো। কারণ তারা যে মাদ্রাসার যে বোর্ডিং ছিল, মাদ্রাসায় তারা একসাথেই থাকতো। তো ঘটনাটি ঘটে 2011 এর শেষের দিকে। আসাদের খুব সুন্দর গলার স্বর ছিল, সে খুব সুন্দর তিলাওয়াত করত। তো প্রত্যেকদিন সে রাত 2টা-3টা পর্যন্ত তিলাওয়াত করত, এবং সে যখন তিলাওয়াত করত তখন সে লক্ষ্য করত কারো পায়ে হেঁটে যাওয়ার আওয়াজ কিংবা কারো বসার আওয়াজ, এবং সে যখন আওয়াজ পেত তখন কিন্তু সে আশেপাশে তাকিয়ে দেখতো, কিন্তু কাউকে দেখতো না। সে কিন্তু কাউকে দেখতে পেত না, কিন্তু সে ঠিকই অনুভব করতো যে কেউ বসলো, কেউ উঠলো বা কেউ হেঁটে যাচ্ছে, এরকম একটা আওয়াজ হইতো। তো সে এগুলা অনুভব করতে পারতো, কিন্তু চোখে দেখতে পেত না। তো প্রিয় লিসেনার্স, সে এভাবে যাচ্ছে, এভাবে 8 দিন 10 দিন এরকম ঘটনা তার সাথে ঘটে যাচ্ছে। তারপর সে তার মসজিদের যে মাদ্রাসার যে বড় হুজুরের সাথে বিষয়গুলো সম্পর্কে নিয়ে আলোচনা করলো যে, হুজুর, আমি যখন পড়তে বসি, কোরআন তেলাওয়াত করতে বসি, তখন আমি লক্ষ্য করি যে কেউ আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কেউ আমার পাশে বসছে, দাঁড়িয়ে যাচ্ছে, এরকম একটা আওয়াজ আমি হুজুর পাই। তো আবার আমি যখন তাকাই, তখন তাকিয়ে দেখি আমার আশেপাশে হুজুর কেউ নেই। তো হুজুর জিনিসটা বুঝতে পারলো যে হয়তো কোনো জিন। তার তো হুজুর তো আগে থেকেই জানে যে আসাদের গলার যে কোরআন তেলাওয়াত খুবই সুন্দর, এবং হয়তোবা জিনেরা আসে তার তিলাওয়াত শুনতে, কিংবা কোনো জিনের হয়তো ভালো লাগছে তার তিলাওয়াত, যে কারণে এই ধরনের আওয়াজ সে পায়। তো হুজুর আর এই বিষয়টা আসাদকে বলে না, কারণ আসাদকে যদি বলে তাহলে আসাদ ভয় পেতে পারে, তার সমস্যা হতে পারে। তাই আসাদকে হুজুর সেটা বলে না। তো হুজুর আসাদকে বলে, না, এগুলা তোমার ভুল ধারণা, তুমি তো কোরআন পড়ো, হয়তোবা মনটা তো তোমার কোরআনের দিকে থাকে, এই বাহিরের আওয়াজগুলা তোমার একটা নিজের মনের একটা ভুল। তো এই কথা বুঝিয়ে হুজুর
আসাদকে তার রুমে পাঠিয়ে দিল, বলল যাও গিয়ে বিশ্রাম নাও। তারপর আসাদ ওই রাতে আবার কোরআন তেলাওয়াত করতে বসছে। তখন আবার এই রকমের আওয়াজ সে পাচ্ছে। তো এই দিনের আওয়াজটা সে পাওয়ার সাথে সাথে সে অনেক সুঘ্রাণ, অনেক সুন্দর একটি স্মেল বা সুন্দর একটি গ্রান সে পেতে লাগলো। এই গ্রানটি অনেক সুন্দর। তো এই গ্রানে তার নাকে এসে লাগলো। তো সে অনুভব করতে পারলো যে কেউ হাঁটছে, কেউ বসছে, এরকম। তো সে তার মনের ভুল ভেবে কোরআন তিলাওয়াতে মন দিল এবং কোরআন তিলাওয়াত করতে লাগলো। তো প্রিয় লিসেনার্স, কিছু কথা যেগুলো আসাদ রিলেটেড, আসাদ সম্পর্কিত, সেই কথাগুলো আপনাদের বলে নিলে আপনাদের ঘটনাটি বুঝতে অনেক সুবিধা হবে। আসাদ পড়ালেখায় ভালো। প্রত্যেক হুজুর এবং প্রত্যেক ছাত্রছাত্রী আসাদকে খুবই ভালোবাসতো। কিন্তু আসাদের কিছু শত্রু ছিল। শত্রু কিভাবে হইল আমি আপনাদের সাথে সেটা শেয়ার করছি। আসাদ যখন হিফজে পড়ছিল, তখন আসাদের সাথে কিছু ছাত্র পড়ালেখা করত এবং একদিন একটা ছাত্র আসাদের সাথে খারাপ ব্যবহার করে কোনো একটি কারণে, এবং সে খারাপ ব্যবহার করার ফলে মাদ্রাসার হুজুর ওই ছেলেটিকে তার বাবা মা এনে তাকে বের করে দেয় মাদ্রাসা থেকে। বের করে দেওয়ার কারণ, আসাদের সাথে সে কয়েকবার সে ঝগড়া করছে, এবং শুধু আসাদ নয়, মাদ্রাসার অনেক ছাত্র আছে, তাদের সাথেও ওই ছেলেটা ঝগড়ায় লিপ্ত হয়, যে কারণে এবং পাশাপাশি ওই মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে ওই ছেলেটি মারধর করে, যে কারণে হুজুর তার অভিভাবক এনে তাকে বের করে দেয়, মানে ওই আসাদের যে শত্রু ওইটাকে বের করে দেয়। তো এভাবে কয়েক বছর কেটে যাওয়ার পর আসাদও আপনার হিফজ শেষ করে সে হাফেজ হয়, এবং এই শত্রুটা এইভাবে আর কি সৃষ্টি হয়। তো আসাদ যখন মাদ্রাসায় হিফজ শেষ করেছে, হাফেজ হয়েছে, তারপর ওই শত্রু কিন্তু আসাদের ক্ষতি করার চেষ্টা করে প্রতিনিয়ত। কিভাবে চেষ্টা করে? কারণ হচ্ছে মূলত আসাদের সাথে সে শেষবার ঝগড়া করে, এবং আসাদের সাথে যখন সে শেষবার ঝগড়া করে তখন হুজুর তাকে মাদ্রাসা থেকে বের করে দেয়। আর ওই ছেলেটি মনে করে যে আসাদই তার কারণ, যে কারণে আসাদের সব দোষ, এবং আসাদের কারণেই তাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছে। সে এই ধারণা নিয়ে আসাদের ক্ষতি করতে চায়। তো আসাদ যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন ওই ছেলেটি বড় বড় ঢিল নিয়ে, বড় বড় পাথর নিয়ে আসাদকে পিছন থেকে তাকে ঢিল মারে। তো মাঝে মধ্যে আসাদের শরীরে লাগে, মাঝে মধ্যে আসাদের শরীরে লাগে না, এইরকম আর কি একটা অবস্থা। তো বিভিন্ন ভাবে ক্ষতি করতে চায়। তো সে সরাসরি তো ক্ষতি করতে পারবে না, ক্ষতি করলে সমস্যা আছে। তো এইভাবে পিছনে লেগে থাকে, তাকে বিভিন্নভাবে কৌশল অবলম্বন করে আসাদকে আপনার কষ্ট দেওয়ার জন্য বা তাকে মারার জন্য, এরকমের আর কি একটা বিষয়। তো আরেকদিন ঘটে একটি ভয়ঙ্কর ঘটনাটি এইরকম। মাদ্রাসায় কিন্তু প্রিয় লিসেনার্স মসজিদও ছিল, এবং সেই মসজিদে ওই ছেলেটি নামাজও পড়তে আসতো, এবং নামাজ পড়তে যখন ওই ছেলেটি আসতো, তখন সে কোনোভাবে চাইতো যে আসাদের সাথে সে মারধর করতে বা আসাদকে কোনোভাবে ক্ষতি করার জন্য সেই ছেলেটি মসজিদে আসতো। মূলত নামাজ পড়া তার উদ্দেশ্য ছিল না। কোনোদিন আসাদের জুতা লুকিয়ে ফেলতো, কোনোদিন আসাদকে মানে ইচ্ছে করে সিঁড়ি দিয়ে উঠার সময় ধাক্কা মারতো, এইরকম ঘটনা করতো বা এইরকম কাজ করতো ওই ছেলেটি। তো ওই ছেলেটির নাম ছিল রফিক। আর প্রিয় লিসেনার্স, আমি যে আপনাদেরকে বলেছিলাম যে এই কোরআন শরীফ যখন সে পড়তো আসাদ, তখন আশেপাশে তখন সে অনুভব করতো যে কেউ একজন হেঁটে যাচ্ছে বা কেউ একজন এই বসছে, এরকম একটা আমি আপনাদেরকে কিন্তু বলছিলাম।
তো ওইখানে কিন্তু মূলত ওইটা ছিল জিন। তো আসাদের সাথে ওই জিন আর কি ছিল, আসাদকে পছন্দ করতো। তো এটা কিভাবে জানতে পারে, এটা তো আপনারা জানেন যে ওই হুজুর বলছিল যে এটা জিন, এই আর কি। তো ওই দিন যে ভয়ানক ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, ভয়ানক না, এটাকে ভয়ানক বললে হয় না, এটা অলৌকিক ঘটনা। যেমন যেদিন আসাদকে ছেলেটি এই ধাক্কা মারে, সিঁড়ি থেকে ধাক্কা মারে, ওই দিন আসাদ অনেক জোরে সিঁড়ি থেকে পড়ে যায়, তারপরও আসাদের কোনো ক্ষয়ক্ষতি হয় না। এমন ভাবে সে সিঁড়ি থেকে পড়ে, ওই মূলত ওই যে রফিক তাকে ধাক্কা মেরে ফেলেছে, কিন্তু আসাদের কোনো ক্ষতি হয় নাই। এমন ভাবে সে নিচে পড়েছে, যে কেউ যদি পড়তো হাত পা ভাঙতো অথবা ক্ষতবিক্ষত হতো, এরকম একটা অবস্থা, কিন্তু আসাদের কোনো কিছুই হয় নাই। তো বড় হুজুর এই বিষয়টি অন্যান্য ছাত্রদের কাছ থেকে জেনে কামাল ছিল, এই যে আমি বলছিলাম আসাদের বন্ধু কামালের কাছ থেকে শুনেছে হুজুর। তারপরে আপনার এই আরো ছাত্রছাত্রী এরকম হুজুরের কাছে বলেছে যে এই রফিক আসছে মসজিদে, এসে আসাদকে এরকম ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, এবং এরকম ঘটনা। তো হুজুর এরকম ঘটনার বর্ণনা শোনার পর হুজুর আসাদকে ডেকে ওনার রুমে আনলেন। এনে আসাদকে জিজ্ঞাসা করলেন, তুমি কি ব্যথা পেয়েছো? তখন আসাদ বলল, না হুজুর, জি না হুজুর, আমি কোনো ব্যথা পাইনি। তো এই কথা বলে হুজুর বলল, আচ্ছা ঠিক আছে, তুমি রুমে যাও, আমি দেখছি বিষয়টা। তখন হুজুর বুঝে ফেললেন যে সে যে পড়লো, এত জোরে পড়লো, এত ভয়ঙ্কর ভাবে সে পড়লো, তার কোনো ক্ষতি হয় নাই, নিশ্চয়ই ওই জিনটা তাকে রক্ষা করছে। এইরকম একটা বিষয় আর কি হুজুর ধারণা করলো। তারপর হুজুর আবার রফিককে আনলো, রফিকের বাবা মাকে খবর পাঠিয়ে তাদেরকে আবার মাদ্রাসায় আনলো। এনে রফিকের বিষয়গুলা তার মা বাবার কাছে বলল যে এরকম আপনার ছেলে মসজিদে আসে, কিন্তু সে নামাজ পড়তে আসে ঠিকই, কিন্তু বিভিন্ন ভাবে আসাদের সে ক্ষতি করার চেষ্টা করে। একদিন সে জুতা লুকিয়ে ফেলে, একদিন ধাক্কা মারে, ইচ্ছাকৃত ভাবে তাকে ক্ষতি করার চেষ্টা করে। এরকম করলে কিন্তু আসলে জিনিসটা ঠিক না, আপনার ছেলেকে একটু বুঝায়েন। তো এরকম হুজুর বলে রফিকের বাবা মাকে বুঝিয়ে তাদেরকে পাঠিয়ে দিলেন বাসায়। তো বাসায় পাঠানোর পর হুজুর জানতে পারে যে রফিকের বাবা মা রফিককে ঘর থেকে বের করে দিয়েছে। রফিকের বাবা মা রফিককে বের করে দেওয়ার কারণ হলো, রফিক বিভিন্ন খারাপ মানুষের সাথে চলে, বিভিন্ন খারাপ জিনিস খায়, এবং মাদ্রাসার পড়ালেখা তো সে অনেক আগেই ছেড়ে দিয়েছে। তো রফিকও ভাবতে শুরু করে যে আসাদের কারণেই সে আজ ঘর ছাড়া। তো রফিক সিদ্ধান্ত নেয় যে আজকে সে ঘর ছাড়া হয়েছে, আসাদকে সে দুনিয়া ছাড়া করবে, এরকম একটি প্রতিজ্ঞা নেয়। তার বাবা মাকে বলে দেয় যে আমি আসাদকে দুনিয়া ছাড়া করব। তো এইরকম কথা বলার পর রফিক প্রতিদিন আসাদ কখন কি করে, কোথায় যায়, সবকিছু ফলো করে, লুকিয়ে লুকিয়ে আসাদের পিছনে দেখে। আসাদও বুঝতে পারে যে রফিক যে তাকে পিছু নিয়েছে, সে কি করে না করে এগুলো সে লক্ষ্য করছে। আসাদও কিন্তু এগুলো বুঝতে পারে, এবং বুঝতে পেরে সে ওই মাদ্রাসার হুজুরের কাছে আবারও বিচার দেয় যে হুজুর এরকম আমি কোথায় যেখানেই যাই না কেন, রফিক আমার পিছু পিছু যায়। তো হুজুর বলে, আচ্ছা সমস্যা নাই, ওর বাবা মাকে তো আমি বলছি, তুমি নিশ্চিন্তা থাকো, তুমি তোমার মতো সাবধানে চলাফেরা করো। তো প্রিয় লিসেনার্স, আসাদ একদিন একটি মাঠ দিয়ে হেঁটে যাচ্ছিল। মাঠ দিয়ে হেঁটে যাওয়ার কারণ হচ্ছে, আসাদ সপ্তাহে একদিন তার বাবা মার সাথে দেখা করতে যেত বাসায়, ওর নিজের বাসায়। ও তো মাদ্রাসা থেকে লেখাপড়া করতো, সপ্তাহে একদিন তার বাবা মার সাথে দেখা করতে যেত। তো একটি মাঠ অতিক্রম করে, এখানে একটু জঙ্গলও ছিল, ওই জঙ্গল আর মাঠ অতিক্রম করে তার মা বাবার সাথে দেখা করতে হতো। তো একদিন রফিকও তার পিছু পিছু নেয়, যেদিন আসাদ তার ওই মাঠ দিয়ে হেঁটে যাচ্ছিল। তো রফিক কি করে, আসাদকে মাঠের মধ্যে তাকে ঘুষি মেরে, লাথি মেরে তাকে মাঠের মধ্যে ফেলে দেয় আসাদকে।
ফেলে দেওয়ার পর আসাদকে সে ধারালো ছুরি দিয়ে পুঁচাতে থাকে, পুঁজ দেয় তার গলায়, ঘাড়ে, তার বিভিন্ন জায়গায় পুঁজ দেয় এবং পুঁজ দেওয়ার সাথে সাথে সেখানে রক্ত বের হচ্ছিল এবং রফিক সেটা দেখে নিজে পাগল হয়ে যায়, তার মাথা কাজ করে না এবং পাগল হওয়ার এক পর্যায়ে সে নিজেই নিজের শরীরে ছুরি লাগাতে লাগলো। রফিক তার নিজেই নিজের শরীরে ছুরি লাগাতে লাগলো এবং ছুরি লাগাতে লাগাতে সে তার বাবা মার কাছে যায়, গিয়ে বলে এরকম এরকম, মা বাবা আমি তো আসাদকে এরকম কুপিয়ে হত্যা করে ফেলেছি। তারপর মাদ্রাসায় যায়, মাদ্রাসায় গিয়ে মাদ্রাসার হুজুরকে বলে যে হুজুর এরকম এরকম আমি আসাদকে মেরে হত্যা করে ফেলেছি। তো আর বিভিন্ন ধরনের কথাবার্তা বলে পাগলামি করে রফিক। তো এই কথা শুনে রফিকের মা বাবা তার ছেলের মুখে এরকম কথা শুনে মনে করে যে সে হয়তো বা কোনো ধরনের খারাপ কিছু খেয়েছে, নেশা জাতীয় দ্রব্য খেয়েছে, এগুলো খাওয়ার ফলে সে তার নিজের শরীরে নিজেই এই ধরনের রক্তাক্ত করেছে এবং হুজুরে সেটা দেখে ভয় পেয়ে যায় যে কি হলো, বুঝলাম না কিছু। তো এক পর্যায়ে হুজুর তাড়াতাড়ি করে ওই মাঠে চলে যান এবং রফিকের বাবা মাও সেখানে যান। যাওয়ার পরে প্রিয় লিসেনার্স, যে ঘটনাটি ঘটে, সবাই দেখতে পায় যে রফিক হেঁটে হেঁটে আসছে। তো রফিক হেঁটে হেঁটে আসার পর হুজুর সহ রফিকের বাবা মা জিজ্ঞাসা করলো যে কি হলো, বুঝলাম না, তোমাকে ও বললো মেরে ফেলছে, তোমার কি হয়েছে? তো প্রিয় লিসেনার্স, রফিকের কোনো কিছুই হয় নাই, শুধু তার হাতে একটু কাটা, একটু রক্ত বের হচ্ছিল ওই দিক দিয়ে, তার গলায়, তার শরীরে। কিন্তু রফিক পুঁজ দিয়েছে, অনেক পুঁজ দিয়েছে, রফিক পুঁজ দিয়েছে আসাদকে, কিন্তু আসাদের কোনো কিছু হয় নাই, রক্ত বের হয় নাই। তো প্রিয় লিসেনার্স, হুজুর বলল যে রফিক বলল আসাদ তোমাকে নাকি সে মেরে ফেলছে, কিন্তু তোমার কি হলো, তোমার বুঝলাম না, আমাকে একটু খুলে বলো। তো আসাদ মাদ্রাসায় আসলো, মাদ্রাসায় আসার পর হুজুরের সাথে সব ঘটনা খুলে বলল যে হুজুর আমি যখন মাঠ দিয়ে যাচ্ছিলাম তখন এরকম এরকম রফিক আমার পিছন থেকে আসে, এসে আমাকে মারধর করে আমাকে মাটিতে ফেলে দেয় এবং সে ধারালো একটি ছুরি বের করে আমাকে পুঁজ দিতে থাকে এবং আমি দেখছিলাম হুজুর আমার শরীর থেকে রক্ত গড়িয়ে পড়ছে এবং আবার ভালো হয়ে যাচ্ছে সাথে সাথে। এবং আমাকে যখন সে পুঁজ দিতেছিল তখন দেখলাম রফিক সে নিজে চিৎকার করে হাসি দিতে থাকলো এবং সে তার নিজের শরীরে ওই চাকু দিয়ে আঘাত করতে লাগলো। তো হুজুরের বুঝতে বাকি রইল না যে আসাদের সাথে থাকা জিনটাই আজ রফিককে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে। তখন হুজুর বুঝতে পারলো যে রফিকের সাথে ওই ভালো জিনটা আছে, থাকার ফলে রফিকের আজকে রফিক বেঁচে গেছে। তো হুজুর রফিককে বলল, রফিক তোমার কপাল ভালো, মহান আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করছেন জিনের মাধ্যমে, এরকম এরকম তোমার সাথে একজন জিন আছে। ওই হুজুর অনেক আল্লাহওয়ালা ছিল, যে কারণে তিনি ভালোভাবে বুঝে গেছে যে তোমার সাথে একজন জিন আছে, যে জিনটা তোমাকে রক্ষা করে, সব সময় বিপদের হাত থেকে তোমাকে বাঁচায়। ওই দিন যখন তুমি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলে তোমার কোনো ক্ষতি হয় নাই, ওই জিনটা তোমাকে রক্ষা করেছিল। এবং আজকে তুমি যে সে তোমাকে চাকু দিয়ে, তোমাকে ধারালো ছুরি দিয়ে সে আঘাত করলো, তোমার কিছু হয় নাই, আজকেও ওই জিন তোমাকে রক্ষা করছে এবং রফিককে পাগল করে দিছে। তো জিন তোমায় রক্ষা করছে রফিক, আসাদ, তুমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো আর নিজে সাবধানে চলাফেরা করিও। তো এই ছিল প্রিয় লিসেনার্স ঘটনা। আর ঘটনাটি আমি যার কাছ থেকে কালেক্ট করেছি সে ছিল কামাল, আসাদের বন্ধু কামাল। তো কামাল সব ঘটনা জানতো, আসাদ সব ঘটনাই কামালকে বলেছে এবং আমি কামালের কাছ থেকে সরাসরি এই ঘটনাটি সংগ্রহ করেছি। সো প্রিয় লিসেনার্স, আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। এই ঘটনাটি একজন তান্ত্রিকের ঘটনা। তো সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। একটি গ্রামে একজন তান্ত্রিক বসবাস করত। তো সেই তান্ত্রিক ছিল অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত সুখ্যাত তান্ত্রিক।
তার অনেক সুখ্যাতি ছিল সারা গ্রাম জুড়ে। কারণ মানুষ যখন কোনো সমস্যায় পড়তো, কোনো সমস্যায় পড়তো, তখন ওই তান্ত্রিকের কাছে আসতো এবং আসার পর যে সমস্যা নিয়ে লোকজন ওই তান্ত্রিকের কাছে আসতো সেই সমস্যাটি সমাধান হয়ে যেত, ওই তান্ত্রিক সমাধান করে দিত। তো এইভাবে গ্রামের সবাই যার জায়গা নিয়ে সমস্যা আছে তারাও আসতো, তাদের জায়গার সমস্যা সমাধান হয়ে যেত। যাদেরকে জিনভূতে ধরে তারাও ওই তান্ত্রিকের কাছে আসতো, তাদেরও সমস্যা সমাধান হয়ে যেত। অনেকের বিয়ে হয় না, ওই তান্ত্রিকের কাছে আসতো, বিয়ে হয়ে যেত। এখন ওই তান্ত্রিকের যে সুখ্যাতি ছিল, সে সুখ্যাতির জন্য লোকজন তাকে বাড়িতে নিয়ে আদর আপ্যায়ন করত এবং আসার সময় তাকে টাকা পয়সাও দিয়ে দিত এবং তান্ত্রিককে মোটা অঙ্কের টাকাও দিত। একদিন ঘটে এক ঘটনা। একটি ছেলে, তার নাম রাহাত, এবং রাহাতের পরিবারে একটি সমস্যা দেখা দেয়। তারা রাতে কান্নার শব্দ শুনতে পায়। কোথা থেকে সেই কান্নার শব্দটা আসে তারা সেটা আবিষ্কার করতে পারে না। সেজন্যই মূলত ওই তান্ত্রিককে তারা বাড়িতে আনে। বাড়িতে আনার পর তারা তান্ত্রিকের সাথে কথা বলে যে এইরকম যখন আমরা ঘুমাই তখন রাত 2টা-3টার দিকে আমরা কান্নার আওয়াজ পাই, আমরা ঘুমাতে পারি না ভয়ে। তখন ওই তান্ত্রিক সবকিছু শুনে তাদেরকে বলল যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি এটার সমাধান করে দিচ্ছি। তারপর তান্ত্রিক তা ঝাড়ফুঁক করলো, করার পর কিসব যেন করলো, করার পর বলল আচ্ছা ঠিক আছে, আর এই ধরনের সমস্যা হবে না, সমস্যা যদি হয় আমাকে সাথে সাথে জানাবেন। তারপর তান্ত্রিক চলে গেল এবং রাহাতের যে ঘরে আসছিল, যাদের ঘরে কান্না শব্দটা পাওয়া যেত, তার পরিবার, রাহাতের পরিবার ওই তান্ত্রিককে অনেক আদর যত্ন করে এবং যাওয়ার সময় তাকে অনেক টাকা পয়সাও দিয়ে দেয়। কারণ তারা আগে থেকেই জানতো যে এই তান্ত্রিক যে সমস্যার জন্য তার কাছে যাওয়া যায় সেই সমস্যাই সমাধান হয়ে যায়। এবং এর ব্যতিক্রম ঘটলো না। তান্ত্রিক যেদিন তাদের বাড়িতে আসে এবং ঝাড়ফুঁক করে যায়, ওই দিন থেকেই তারা আর কান্নার শব্দ পায় না। তারা আর কান্নার শব্দ না পেয়ে অনেক খুশি হয়, রাতে শান্তিতে ঘুমাতে পারে এবং তান্ত্রিককে তারা এই বিষয়টি জানায় যে আপনি আসার পর, আপনি ঝাড়ফুঁক করার পর আর এখানে কোনো সমস্যা হচ্ছে না, আর কান্নার শব্দটাও আর হচ্ছে না। তারপর তান্ত্রিক বলল আচ্ছা সমস্যা নাই, আপনারা শান্তিতে বসবাস করতে থাকেন, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। তো তারপর তারা বাসায় চলে আসলো এবং রাহাতের বিষয়ে একটু বলে নেই যে রাহাত, তার বয়স 16-17 হবে। তান্ত্রিকের এই ক্ষমতা দেখে, অলৌকিক ক্ষমতা দেখে রাহাত তান্ত্রিকের প্রতি দুর্বল হয়ে যায়। সে ভাবতে থাকে যে তান্ত্রিককে তো মানুষ অনেক সম্মান দেয়, মানুষ তাদের বাড়িতে ডেকে নিয়ে আসে, তান্ত্রিক মানুষের সমস্যার সমাধান করে দেয় এবং মোটা অঙ্কের টাকাও দেয়, তাহলে তো তান্ত্রিক হতে পারলে অনেক ভালো, মানুষের সম্মানও পাওয়া যাবে, টাকা পয়সাও ইনকাম করা যাবে। তো রাহাত এই সিদ্ধান্ত নিল যে সে যে কোনোভাবে তান্ত্রিক হবে। সে তান্ত্রিক হওয়ার জন্য পাগল হয়ে গেল। তারপর এক পর্যায়ে একদিন রাহাত ওই তান্ত্রিকের কাছে গেল, গিয়ে তান্ত্রিককে বিনীতভাবে অনুরোধ করলো যে জনাব, আমি আপনার সাথে থাকতে চাই এবং আমি আপনার সেবা যত্ন করতে চাই। তখন তান্ত্রিক বলে উঠলো, আমাকে সেবা যত্ন করবে? কেন করবে? কিসের জন্য আমার সাথে থাকতে চাও? তখন রাহাত তার যে তান্ত্রিক হওয়ার যে ইচ্ছাটা, সেটা তান্ত্রিকে বলে নাই, সেটা গোপন রাখে তান্ত্রিকের কাছে। কারণ সে যদি প্রথমেই বলে ফেলে যে আমি তান্ত্রিক হতে চাই আপনার মতো, তাহলে হয়তো তান্ত্রিক রাহাতকে রাখবে না তান্ত্রিকের সাথে। তাই রাহাত সেটা গোপন করে বলে যে আপনাকে আমার অনেক ভালো লাগে, আর আপনি তো আমাদের ঘরের সমস্যার সমাধান করে দিচ্ছেন, তাই আমি চাই যে আমি আপনার সাথে থাকবো, আপনাকে সেবা যত্ন করবো, এটাই, এতটুকু, আর কিছু না। তখন তান্ত্রিক বলে না, দরকার নাই, তুমি বাসায় চলে যাও।
আমার তোমার সহযোগিতা বা তোমার সেবা করার প্রয়োজন নেই, তুমি চলে যাও। তখন রাহাত ওই তান্ত্রিককে অনেক রিকোয়েস্ট করে, অনেক অনুরোধ করে। তারপর এক পর্যায়ে তান্ত্রিক বলে, আচ্ছা তুমি বাসায় যাও, আমি তোমাকে পরে জানাবো তোমাকে আমি আমার সাথে রাখবো কিনা। তো রাহাতও বাসায় চলে গেল। যাওয়ার পর পরদিন রাহাত আবার তান্ত্রিকের কাছে আসলো। এর ভিতরে তান্ত্রিক কি করলো, রাহাতের ব্যাপারে কিছু খোঁজ খবর নিল যে রাহাত ছেলেটা কিরকম, এবং খোঁজ খবর নিয়ে তান্ত্রিক জানতে পারলো যে না, রাহাত ছেলেটা ভালোই, সে অনেক ভালো, তার কোনো ব্যাড রেকর্ড নেই, খারাপ রেকর্ড নেই। তো তান্ত্রিক পরদিন যখন রাহাত আসলো, তখন তান্ত্রিক চিন্তা করলো যে তাকে আমি নিয়ে নেই আমার সাথে, আমার তো অনেক দূর দূরান্তে যাওয়া লাগে, আমার কিছু যে জিনিসগুলা উপকরণ তান্ত্রিক করতে অনেক কিছু কিন্তু লাগে, যেমন আপনার অনেক বিভিন্ন জিনিস, ব্যাগ পত্র, হ্যাঁ অনেক কিছু লাগে। সে ছেলেটা আমাকে সহযোগিতা করবে, আমাকে একটু সাহায্য করলো, তাতে তো আমারই উপকার হলো। তো এইসব চিন্তা করে তান্ত্রিক কি করলো, রাহাতকে বললো, আচ্ছা তুমি আমার সাথে থাকতে পারো, সমস্যা নাই। তারপর রাহাত তো মনে মনে মহা খুশি যে সে তান্ত্রিকের সাথে থাকবে এবং তান্ত্রিকের সব তন্ত্রমন্ত্র জানবে এবং সেও একদিন তান্ত্রিক হবে। তো তান্ত্রিক বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন গ্রামে যায়, বিভিন্ন মানুষের সমাধান করে, ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ তান্ত্রিক করে। সে এগুলা রাহাত দেখে এবং যতই দেখে সে ততই তান্ত্রিক হওয়ার ইচ্ছা পোষণ করে এবং ততই তার তান্ত্রিক হওয়ার যে ইচ্ছা আকাঙ্ক্ষা এটা বাড়তে থাকে। তো এইভাবে করতে করতে রাহাত তান্ত্রিকের সাথে প্রায় 5 থেকে 7 বছর তান্ত্রিকের সাথে সে থাকছে, তান্ত্রিকের সময় দিছে, তান্ত্রিকের সেবা যত্ন করছে। এক পর্যায়ে তান্ত্রিকও বুড়ো হতে লাগলো, তারও বয়স বাড়তে লাগলো। এবং আরেকটা ঘটনা, প্রিয় লিসেনার্স, আপনাদের বলি আরেকটা কথা, রাহাত ওই তান্ত্রিকের সাথে শুধুমাত্র থাকতো, কোনো টাকা পয়সা কোনো কিছু নিত না। কারণ রাহাতের অনেক টাকা পয়সা ছিল, অনেক ধন দৌলত ছিল, তার বাপদাদার অনেক সম্পত্তি ছিল। টাকা পয়সা সে কখনোই তান্ত্রিকের কাছ থেকে নিত না, বা তান্ত্রিক দিতে চাইলেও সে নিত না। সে বলতো, না, আমার টাকা পয়সার জন্য আমি আপনার কাছে আসি নাই, আমার টাকা পয়সা লাগবে না। তো তান্ত্রিক তাকে একদিন ডাকে এবং ডেকে বলে যে, রাহাত তুমি তো অনেক দিন ধরে আমার সাথে আসো, প্রায় 7-8 বছর হলো, তো আমার কাছে তো তুমি কখনো টাকা পয়সা চাওনি বা নেওনি কখনোই। আমি তোমার জন্য কিছু করতে চাই, তোমাকে আমি যে কোনো একটা সহযোগিতা করতে চাই, তোমাকে আমি অনেক টাকা দিতে চাই, এত টাকা দিতে চাই, কয়েক লক্ষ টাকার একটা, ওই সময় তো টাকার অনেক মূল্য ছিল। তো তান্ত্রিক বললো যে, তুমি এখনো আমার কাছ থেকে একটা টাকাও নেও নাই, আমি তোমাকে এই 10-15 লক্ষ টাকা দিতে চাই। মানে একটা টাকার অ্যামাউন্ট আর কি অফার করলো এই রাহাতকে তান্ত্রিকেরও অনেক টাকা ছিল, অনেক সম্পদ ছিল। তখন রাহাত বলল, জি না, আমার টাকা পয়সা লাগবে না, আমি আপনার সাথে আসি, আপনি যতদিন আসেন আমি আপনার সাথে আসি, সমস্যা নেই। তান্ত্রিক বলল, তুমি টাকাও নেও না, কিছুই নেও না, আমি তোমার কোনো কিছু বুঝতে পারলাম না, তুমি আমার কাছে কি চাও? তান্ত্রিক যখন বলল যে তুমি কি চাও, তখন রাহাত বলল যে, জনাব, আমি চাই আমি আপনার মতো একজন তান্ত্রিক হব এবং আমি মানুষের সহযোগিতা করব, আমি অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী হব। তখন তার কথা শুনেই তান্ত্রিক বলে উঠল যে, না, এটা কখনো সম্ভব না, এটা কখনো সম্ভব না, আর আমি তোমাকে এ ব্যাপারে কোনো সহযোগিতাও করতে পারবো না। আমি চাই না তুমি তান্ত্রিক হও, আমি চাই না আমার মতো অভিশপ্ত জীবন তুমিও পার করো। তখন রাহাত বলে উঠল, না না, এটা বললে কিভাবে হবে, আমি আপনার সাথে এত বছর থেকেছি, এত বছর আমি আপনার সাহায্য সহযোগিতা করেছি, আমি কখনো আপনার কাছে কোনো বিনিময় চাইনি, কোনো কিছু চাইনি। এখন আমি চাচ্ছি আমার ইচ্ছা, আমার স্বপ্ন আপনি পূরণ করেন, কিন্তু আপনি না বলছেন, এটা কিভাবে হবে বলেন? তখন তান্ত্রিক রাহাতকে অনেকভাবে বুঝালো যে এই যে তান্ত্রিকের যে জীবন, আমার যে জীবন, সেটা মোটেও সহজ নয়, এবং এই যে তান্ত্রিক হতে হলে অনেক কঠিন কঠিন কাজ করতে হয়, যেটা তুমি কখনো পারবে না। আর আমি চাইও না যে তুমি এই কাজ করো এবং তান্ত্রিক হও, কারণ তান্ত্রিকের রাস্তাটা এত সহজ না। তো তান্ত্রিক অনেকভাবেই রাহাতকে বুঝালো তান্ত্রিক না হওয়ার জন্য, এবং রাহাত কোনোভাবেই রাজি হচ্ছিল না, কারণ সে তান্ত্রিক হওয়ার জন্যই তান্ত্রিকের পিছনে 7-8 বছর তার জীবন থেকে ব্যয় করেছে,
এবং এই স্বপ্নকেই সে লালন করে তান্ত্রিকের কাছে এসেছে। সে কিছুতেই রাজি হচ্ছিল না এবং তান্ত্রিককে অনেক অনুরোধ করতে লাগলো। তো তান্ত্রিকও কিছু তার উপায় না পেয়ে তান্ত্রিক ভাবলো যে ছেলেটা আমার পিছনে এত সময় ব্যয় করছে, এখন কোনোভাবেই সে বুঝতে পারতেছে না, তো এখন আর কি করার। তো তান্ত্রিক বলল, আচ্ছা তুমি যখন এত কিছু বলতেছো, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে তান্ত্রিক হওয়ার জন্য সহযোগিতা করব, সব যাবতীয় কিছু তোমাকে বলে দিব, সমস্যা নাই, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে, আমি তোমাকে যা যা বলবো, যা কিছু বলতে বলবো, করতে বলবো, তোমাকে তাই করতে হবে। তুমি যদি তখন পিছপা হও, তখন কিন্তু সমস্যা আছে, তখন কিন্তু তুমিও মরবে, আমিও মরবো। তো তুমি বুঝে শুনে পা বাড়াও, না হলে তুমিও মরবে, আমিও মরবো। তো রাহাত কি করলো, তান্ত্রিকের এই কথা শুনে সে বললো, না সমস্যা নাই, আমি তো তান্ত্রিক হওয়ার জন্যই আপনার কাছে আসছি, সমস্যা নাই, আপনি যা করতে বলবেন, যত ভয়ঙ্করই হোক না কেন, যত কঠিনই হোক না কেন, আমি সেটা করব। তো তান্ত্রিক বললো, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তবে তুমি মনে রাখো, তুমি বলছো যে যত কঠিনই হোক না কেন তুমি সেটা করবে, যদি তুমি কোনো কারণে সেটা না করো, তাহলে কিন্তু তুমিও মরবে, আমিও মরবো। আচ্ছা। তো তান্ত্রিক এই কথা বলে রাহাতকে বললো, রাহাতও বললো, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি আপনি যা যা বলবেন তা করব। তারপর তান্ত্রিক বলল যে আচ্ছা, আজকে রাত্রে তুমি আমার কাছে আসিও, আমি তোমাকে তন্ত্রমন্ত্র কিছু শিখাবো এবং কিছু কাজ দিব, সেই কাজগুলা তুমি করবা। বললো, আচ্ছা জনাব, আমি রাত্রে আসব। তো রাহাত বাসায় গেল। বাসায় গিয়ে তখন সকালের দিক ছিল। সে তান্ত্রিক হওয়ার জন্য এতটাই বেকুল হয়ে গেছিল যে কখন রাত হবে, আমি কখন তান্ত্রিকের কাছে যাব এবং কখন গিয়ে এইসব তন্ত্রমন্ত্র শিখে আমি তান্ত্রিক হয়ে যাব। তো আমি প্রিয় লিসেনার্স, আপনাদেরকে আগে বলেছিলাম যে যখন রাহাত তান্ত্রিকের কাছে যায়, তখন রাহাতের বয়স ছিল মাত্র 17 কি 18 বছর, এবং প্রায় 8 বছর পরে রাহাতের বয়স কত হয় আপনারা হিসাব করে নিন, মোটামুটি 26 বছর হয়তো বা রাহাতের বছর, তো খুব একটা বেশি কিন্তু না। তো রাহাত রাত হওয়ার জন্য বেকুল হয়ে গেছিল যে কখন রাত হবে, কখন আমি তান্ত্রিকের কাছে যাব এবং তন্ত্রমন্ত্র শিখবো। তো রাত হওয়ার সাথে সাথে রাহাত তান্ত্রিকের কাছে গেল। যাওয়ার পর তান্ত্রিক তাকে কালো একটা কাপড় আছে তাদের তান্ত্রিকরা যেগুলা পরে, ওই কাপড়টা দিল, দিয়ে বলল, তুমি গোসল করে আসো এবং এই কাপড়টা পরো। পরার পর সামনে মোমবাতি এবং বিভিন্ন ধরনের এই যে তান্ত্রিকে যারা যেগুলা করে, বিভিন্ন ভয়ঙ্কর জিনিসপত্র, মানুষের মাথা, বিভিন্ন জিনিস এগুলা তান্ত্রিকের সামনে ছিল। এবং রাহাতও গোসল টুসল করে সেই কালো কাপড়টা পরে তান্ত্রিকের কাছে আসলো। তখন তান্ত্রিকের হাতে একটা পাগড়ি ছিল। সেই পাগড়িটা বলল যে এই পাগড়িটা আমি তোমাকে আজকে পরাবো না, এই পাগড়িটা তোমাকে আমি ওই দিন পরাবো যেদিন তুমি তোমার সকল কাজ তুমি সম্পন্ন করবে, সেই দিন আমি তোমাকে এই কাপড়টা পরাবো। তো তান্ত্রিক কি করলো, এই কাপড়টা তার কাছে রেখে দিল, এই যে মাথার পাগড়ির মতো একটা কাপড়, ওইটা তান্ত্রিকের কাছে রেখে দিল এবং রাহাতকে বলল যে এই তন্ত্রমন্ত্র। তখন তান্ত্রিক রাহাতকে বিভিন্ন তন্ত্রমন্ত্র শিখালো, বললো, এখন তোমার কোনো তন্ত্রমন্ত্রই কাজে আসবে না, তুমি এগুলা শিখে রাখো, এবং তুমি যখন আমি তোমাকে যে কাজগুলো দিব, এই কাজগুলো যখন তুমি করবে, সম্পূর্ণ করবে, তখনই তোমার এই তন্ত্রমন্ত্রগুলো কাজে লাগবে এবং তোমার এই তন্ত্রমন্ত্রগুলো তোমার কথায় তারা চলবে। তো রাহাতকে কিছু তন্ত্রমন্ত্র শেখানোর পরে তান্ত্রিক বলল যে এখন তোমার যেটা কাজ, সেই কাজটা হচ্ছে তুমি একজন বাচ্চাকে ম্যানেজ করবে, একজন বাচ্চাকে তুমি আনবে, খুঁজে বের করবে, যে বাচ্চার এই পৃথিবীতে কেউ নেই, মা বাবা ভাই বোন কেউ নেই, এমন একটা বাচ্চাকে তুমি আনতে হবে, সংগ্রহ করতে হবে, খুঁজে বের করতে হবে। তো এই কথা বলল তান্ত্রিক। তখন রাহাত বলল, এটা কোনো বিষয় না, আমি আপনাকে এটা ব্যবস্থা করে আপনার কাছে নিয়ে আসছি। তখন তান্ত্রিক বলল, মনে রেখো, তুমি ওই বাচ্চার ব্যবস্থা করো, সমস্যা নাই, কিন্তু একটা কথা মনে রাখবা, বাচ্চার যেন কোনো মা বাবা পৃথিবীতে না থাকে, এমন একটা বাচ্চা তুমি নিয়ে আসবে, যার দেখাশোনা করার মতো কেউ নাই, এমন একটা বাচ্চা। তো রাত কি বলল যে আচ্ছা জনাব, আমি আপনার কথা মতো এরকম একটা বাচ্চা নিয়ে আসছি, সমস্যা নাই। এই কথা বলে রাত চলে গেল এবং পরদিন থেকেই
সে এরকম একটা বাচ্চা, যে বাচ্চার কোনো বাবা মা পৃথিবীতে নাই এবং কোনো আত্মীয় স্বজন নাই, এরকম একটা বাচ্চা তার গ্রামে খুঁজতে লাগলো। এবং খুঁজতে খুঁজতে সে কিছুতেই এইরকম বাচ্চা পাচ্ছিল না। বাচ্চা পায় তো কেউ, কারো বাবা আছে, কারো বাবা নেই, মা আছে, কারো বাবা মা কেউই নাই, কিন্তু তার ভাই বোন লালন পালন করে বা আত্মীয় স্বজন লালন পালন করে, এরকম কোনো বাচ্চা ওই রাহাত খুঁজে পাচ্ছিল না। তো সে একদিন যায়, 2 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, এরকম বাচ্চা পায় না। তো সে যতটা সহজ মনে করেছিল ততটা সহজে কিন্তু সে বাচ্চা ম্যানেজ করতে পারে নাই, সংগ্রহ করতে পারে নাই। তো তান্ত্রিক বলল, কি খবর, তুমি কি এরকম বাচ্চা একটা খুঁজে বের করছো? তখন রাহাত বলল, না জনাব, আমি তো খুঁজে বের করতে পারি নাই। তখন বললো, আচ্ছা সমস্যা নাই, তুমি খুঁজে বের করো, খুঁজে বের করে আইসো আমার কাছে, পরবর্তী কাজ কি করতে হবে সেটা আমি তোমায় বলে দিব। তো রাহাত খুঁজে তার গ্রামে পায় না, তার গ্রাম খোঁজা শেষ। তো সে অন্য গ্রামে চলে যায়। এরকম করতে করতে প্রায় 6 মাস লাগলো একটা বাচ্চা খুঁজতে তার, রাহাতের। তো সে বাচ্চাটা খুঁজে বের করলো, যার পৃথিবীতে কেউ নাই। সে বাচ্চাটাকে মূলত রাস্তায় পায়। রাস্তায় যে আপনার এই কি বলে, যে বোতল আছে না, বিভিন্ন ধরনের বোতল, ভাঙ্গারি টাঙ্গারি, এগুলো আর কি, সেই বাচ্চাটা সারাদিন এগুলা সংগ্রহ করে করে রাতে বিক্রি করে। তো রাহাত হেঁটে যাচ্ছিল, এরকম একটা বাচ্চা পাইছে। প্রায় বাচ্চাটার বয়স 5-6 বছর হবে, 5-6 বছর হবে বা 7 বছর হবে, এইরকম একটা বয়স আর কি। তো খুঁজে পাওয়ার বাচ্চাটার সাথে কথা বলে জানতে পারলো যে সে এরকম জীবন পরিচালনা করে, তার পৃথিবীতে কেউ নাই, বাবা মা কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই। তো রাহাত খুশি হলো, খুশি হয়ে সেই বাচ্চাটাকে আনলো, এনে তাকে খাইয়ে দাইয়ে পোশাক টোশাক কিনে দিয়ে তাকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে তান্ত্রিকের কাছে নিয়ে গেল। তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়ার পর তান্ত্রিক বলল, আচ্ছা ঠিক আছে, এই বাচ্চাটা তুমি নিয়ে আসছো, তার কি বাবা মা আছে? বললো, না জনাব, তার বাবা মা পৃথিবীতে কেউ নাই, কোনো আত্মীয় স্বজন নাই, এরকম তারে আমি রাস্তা থেকে তুলে নিয়ে আসছি, মানে রাস্তা থেকে আর কি কুড়িয়ে নিয়ে আসে। বললো, আচ্ছা ঠিক আছে, এখন তুমি এই বাচ্চাটাকে আগামী 10 বছর এই বাচ্চাটাকে তুমি লালন পালন করবে। তখন রাহাত বলল যে, কি বলছেন আপনি এইসব, 10 বছর আমি তাকে লালন পালন করব? আমি তো ভাবছিলাম যে এই বাচ্চাটাকে নিয়ে আসব, তারপর আমার কাজ শেষ, আমি তান্ত্রিক হয়ে যাব। তখন তান্ত্রিক বলল, আমি আগেই বলেছিলাম তোমাকে যে তান্ত্রিকের এই রাস্তাটা এবং তান্ত্রিক হওয়াটা এত সহজ নয়, এটা অনেক কঠিন এবং অনেক ভয়ঙ্কর। এটা একটা অভিশপ্ত জীবন, তান্ত্রিকের জীবনটা একটা অভিশপ্ত জীবন। তো রাহাত বলল, কি আর করার, মনে মনে সে আর কি ভাবতে লাগলো যে কি আর করার, তান্ত্রিক যখন আমি হবই। কেউ কেউ আছে প্রিয় লিসেনার, যে যারা ইচ্ছা পোষণ করে যে আমি এটা হতে চায়, এরকম মানুষ কিন্তু জেদি মানুষ আছে। তো রাহাতও কিন্তু ওই রকম মানুষ ছিল, জেদি মানুষ ছিল। তার ভিতরে যে এমন ভাবে তান্ত্রিক হওয়ার যে ইচ্ছাটা, ওইটা এমন ভাবে তাকে মানে আক্রমণ করছিল যে সে তান্ত্রিক হয়ে ছাড়বেই যে কোনো কিছুর বিনিময়ে। তো তান্ত্রিক বললো যে এই 10 বছর তুমি বাচ্চাটাকে লালন পালন করবে, তুমি এই বাচ্চাটাকে নিজের সন্তানের মতো আদর করবে, এই বাচ্চাটা তোমার কাছে যা চাইবে তুমি তাই তাকে দিবে, কখনো তাকে তুমি কি করবে না, কোনো ধরনের কষ্ট দিবে না, অবহেলা করবে না, তুমি তোমার বাচ্চার মতোই এই ছেলেটাকে লালন পালন করবে। করে 10 বছরের ঠিক 8-10 দিন আগে আমি তোমাকে বলে দিব যে 10 বছর যেদিন হবে ওই দিন তোমাকে কি করতে হবে। তখন রাহাত বলল, আচ্ছা জনাব, ঠিক আছে, আমি এই বাচ্চাটাকে আমার নিজের মতোই লালন পালন করব, আর 10 বছরের আগে আমি আপনার সাথে যোগাযোগ করব। তখন রাহাত বাচ্চাটাকে নিয়ে চলে গেল। নিয়ে সে ইতিমধ্যে লিসেনার্স, আরেকটি কথা আপনাদেরকে আমি বলতে ভুলে গেছি, যে বিষয়টা হচ্ছে এর মধ্যে কিন্তু আপনার এই যে রাহাত কিন্তু বিয়ে করে ফেলেছিল। তো রাহাতের ঘরে বউ ছিল। তো বাচ্চাটাকে নিয়ে সে বাসায় গেল। যাওয়ার পর সে তার বউকে বলল যে, বউ, এই বাচ্চাটা আমি খুঁজে আনছি, এই বাচ্চাটাকে তুমি নিজের সন্তানের মতো লালন পালন করবে, কখনো তাকে তুমি কষ্ট দিও না। আর প্রিয় লিসেনার, আরেকটি বিষয়, এই রাহাতের বউয়ের কিন্তু কোনো বাচ্চা কাচ্চা হচ্ছিল না, যে কারণে তার বউও অনেক খুশি হয় বাচ্চাটাকে দেখে এবং তার নিজের সন্তানের মতোই আদর করতে লাগে। এবং এই যে যাবতীয় ঘটনা, সে যে তান্ত্রিক হওয়ার জন্য এই বাচ্চাটাকে আনছে, সে ঘটনাটা কিন্তু তার বউ জানে না, এই কোনো কিছুই তার বউ জানে না। তো বাচ্চাটাকে আনার পর সে, রাহাত এবং রাহাতের বউ দুজনেই বাচ্চাটাকে অনেক আদর করে, ভালোবাসে, অনেক যত্ন করে।
তো বাচ্চাটা তাদের সাথে থাকে এবং ওই বাচ্চাটা রাহাতকে আব্বা এবং রাহাতের বউকে আম্মা বলে ডাকে। তো বাচ্চাটা এমন ভাবে তাদের সাথে মিশে যায় এবং তারাও এমন ভাবে বাচ্চাটার সাথে মিশে যায় এবং আদর যত্ন করে, যে আসলে বোঝা যাচ্ছিল না যে আসলে কেউই পরের সন্তান, মানে এটা বলছিল না। ছেলেটাও বাবা আব্বা আম্মা ডাকছিল এবং রাতও সন্তানের মতো দেখছিল। তো এখানে কোনো অসুবিধা নাই। তো এইভাবে প্রায় 5-6 বছর কেটে যায়। 5-6 বছর কেটে যাওয়ার পর একদিন হঠাৎ করে তান্ত্রিকের সাথে রাহাত তান্ত্রিকের সাথে দেখা করতে যায়। দেখা করতে যাওয়ার পর তান্ত্রিক রাহাতকে বলে যে আমি তো এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, আমি এখানে আমার কাজ শেষ, এখন আমি অন্য একটা গ্রামে যাচ্ছি, তো তোমার সাথে আমার দেখা হবে না। তখন রাহাত বলে উঠলো, এসব কি বলছেন আপনি? আপনি আমাকে বললেন যে তান্ত্রিক হওয়ার জন্য আমি আপনার সাথে 7-8 বছর থাকলাম এবং আমি বাচ্চাটাকেও আনলাম, বাচ্চাটাকে বললেন 10 বছর লালন পালন করতে। এখন আমি 6 বছর তাকে লালন পালন করে ফেলছি, আর আছে 4 বছর। আপনি এখন বলছেন গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন অন্য গ্রামে, এটা বললে কিভাবে হবে? এটা কোনো কথা? তখন তান্ত্রিক বলল যে তোমার চিন্তার কোনো কারণ নাই, আমি প্রত্যেকটা দিনই গণে রাখতেছি এবং হিসাব রাখতেছি। তুমি যখন আমার কাছে এতদিন ধরে আমারে সময় দিছো, তো আমিও তোমার কাছে, তো তুমি এটা আমার কাছে পাও, এটা আমারও দায়িত্ব যে তোমার ইচ্ছাটা আমার পূরণ করা। তুমি চিন্তা করিও না, আমি 10 বছর মানে আরো 4 বছরের আগেই আবার আমি তোমার সাথে আসবো, এসে আমি তোমার সাথে দেখা করবো, তুমি নিশ্চিন্তা থাকতে পারো। আর আমি এমন জায়গায় যাচ্ছি, তুমি যে কোনো সমস্যায় তুমি আমার সাথে দেখা করিও, কোনো সমস্যা নাই। এই কথা বলো তান্ত্রিক রাহাতকে। তখন রাহাতও বললো আচ্ছা সমস্যা নাই, আপনি যান, আপনারও যদি আমাকে প্রয়োজন হয় আপনি আমাকে ফোন দিয়েন, বা সরি তখন ফোন ছিল না, আপনি আমাকে চিঠি দিয়েন। হ্যাঁ, আপনি আমাকে চিঠি দিয়েন, চিঠি দিলে আমি আপনার সাথে দেখা করব, অথবা আমি আপনার সাথে ওইখানে যাব, গিয়ে দেখা করব। এই কথা বলে তান্ত্রিক বিদায় নিয়ে চলে গেল, রাহাতও তার বাসায় চলে গেল। তো এরকম করতে করতে প্রিয় লিসেনার্স প্রায় আরো 3 বছর কেটে গেল, প্রায় 4 বছরই কেটে গেছে। আপনার কিছুদিন বাকি আছে আর কি 4 বছর পূরণ হওয়ার। ওইদিকে 6 বছর তো আগেই চলে গেছিল, আর এদিকে 4 বছর পূরণ হয়ে গেছে। মোটামুটি আপনার এই 10-15 দিন বাকি আছে আর কি। তো এই 10-15 দিন বাকি থাকাকালীন তান্ত্রিক গ্রামে আসে, এসে রাহাতকে খুঁজে বের করে বলে, রাহাত এরকম এরকম, তোমার তো প্রায় 10 বছর হয়ে গেছে, বাচ্চাটাকে লালন পালন করছো, আর 14-15 দিন আছে। তো এখন রাহাত বলে উঠলো, হ্যাঁ জনাব আপনি আসছেন, আমি অনেক খুশি হয়েছি। আর ওই তান্ত্রিকও অনেক বৃদ্ধ হয়ে গেছিল, কারণ অনেক সময় তো রাহাতেরই বয়স 34-এর কাছাকাছি হয়ে গেছিল তখন। তো তান্ত্রিক তো আরো বুড়ো হবেই, কারণ সে তখনও একটু বয়স্ক ছিল। তো রাহাত তান্ত্রিককে তার বাসায় নিল, নিয়ে খাবার দাবার খাওয়ালো, তাকে অনেক যত্ন করলো। করার পর তান্ত্রিক তার অন্য জায়গায় চলে গেল, আবার গ্রামে বলল। এবং যাওয়ার আগে এই কথা বলল যে 10-15 দিন আছে এবং আজ থেকে ঠিক 15-16 দিন পর আমাবস্যার রাত আছে। ওই আমাবস্যার রাতে তুমি ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসবে, এবং যেদিন তুমি আমার কাছে নিয়ে আসবে ওই দিন পুরো দিন তাকে না খাইয়ে দাইয়ে রাখবে, তাকে খাওয়াবে না, তাকে 1 ফোঁটা পানিও দিবে না তোমার ওই সন্তানকে। তখন রাহাত বলে উঠলো, কি বলেন আপনি? এটা কোনো কথা? আমি আজ ছেলেটাকে এত কষ্ট করে লালন পালন করছি, আপনিই তো বললেন তাকে যেন কোনো কষ্ট না দেই, আর আপনি এখন বলতেছেন তাকে আমি না খাইয়ে রাখবো। কারণ প্রিয় লিসেনার্স, রাহাত তার যে বাচ্চাটার জন্য অনেক একটা আদর যত্ন করে, অনেক একটা ভালো একটা সম্পর্ক হয়েছিল এবং অনেক মায়া মমতার একটা সম্পর্ক হয়েছিল। এবং সে তান্ত্রিকের সাথে প্রায় ঝগড়া লাগিয়ে দিছে যে কেন আমি তাকে না খাইয়ে রাখবো, না খাইয়ে রাখলে তো সে বাচ্চা মানুষ, তার অনেক কষ্ট হবে, সে না খেয়ে থাকতে পারবে না। তখন তান্ত্রিক বলে উঠলো, তুমি কি ভুলে গেছো, তুমি কিন্তু তান্ত্রিক হওয়ার জন্যই তাকে আনছো, এবং তুমি এখন এই কথা বলতেছো সে যদি একদিন না খায় তাহলে সে মরবে না। তুমি তাকে না খাইয়ে রাখবে, তাকে কোনো এক ফোঁটা পানিও তাকে দিবে না, 1 ফোঁটা পানিও তাকে স্পর্শ করতে দিবে না। তান্ত্রিক রাহাতকে এই কথাটা বললো। তখন রাহাত বললো, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি তাকে না খাইয়ে রাখবো, তাকে পানিও দিব না। একথা বলে তান্ত্রিক চলে গেল এবং রাহাতও তার বাসায় চলে আসলো। এবং প্রিয় লিসেনার্স, এরকম করতে করতে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 15-16তম দিনে এসে প্রিয় লিসেনার্স তান্ত্রিক চিঠি পাঠায় 15তম দিনে যে রাহাত তুমি এমন একটা জঙ্গল ছিল, নির্জন একটা জঙ্গল,
এই জঙ্গলে আমি থাকবো, তুমি রাত 12টায় তোমার ছেলেকে নিয়ে আসবে এবং তাকে সারাদিন, যেটা আগেই বলছিলাম, সারাদিন তাকে উপোস রাখবে, তাকে কোনো ধরনের খাবার দাবার দিবে না, পানীয় দিবে না, এবং সাথে করে 8-10 কেজি মিষ্টি নিয়ে আসবে। এই কথাটা বলছে তান্ত্রিক চিঠিতে। তো এই কথা বলার পর প্রিয় লিসেনার্স, রাহাত ওই 15তম দিনেই তান্ত্রিকের বলা সেই জায়গায় তার বাচ্চাটাকে নিয়ে যায় এবং সাথে করে এই 8-10 কেজি মিষ্টিও নিয়ে যায়। রাত কিন্তু কোনো কিছু বুঝে উঠতে পারছিল না, কারণ তার ভিতরে এমন একটা জিনিস চলছিল যে সে কখন তান্ত্রিক হবে, তান্ত্রিক হওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা তাকে কুরে কুরে খাচ্ছিল, এরকম একটা অবস্থা। তো তার সন্তানকে নিয়ে এবং 8-10 কেজি মিষ্টি নিয়ে রাহাত চললো তান্ত্রিকের উদ্দেশ্যে ওই জঙ্গলে। এবং প্রিয় লিসেনার্স, আর একটা কথা বলে নেই, যখন ছেলেটাকে উপোস রাখলো, ছেলেটা কিন্তু অনেক কষ্ট পাচ্ছিল যে আব্বা আমাকে পানি দাও, আব্বা আমাকে খাবার দাও, আমি খাবার খাবো, আব্বা আমার অনেক কষ্ট হচ্ছে, এরকম বলছিল ওই রাহাতের ছেলেটা আর কি। তো রাহাত কিন্তু কি করবে, তারও কষ্ট হচ্ছিল, তার অনেক কষ্টে লালন পালন করছে। প্রিয় লিসেনার্স, আপনারা জানেন আমরা যে কারো কাছে যদি 5-6 দিনের একটা সম্পর্ক হয়, মানে অন্যের কষ্টে আমরাও কষ্ট পাই, এরকম একটা অবস্থা। আর সেই জায়গা থেকে রাহাত এই ছেলেটাকে প্রায় 10 বছরের মতো লালন পালন করছে। তার কিন্তু ওই যে আপন ছেলের মতোই সে কষ্ট পাচ্ছিল যে আমার ছেলেটা না খেয়ে আছে। এখন সে কি করবে, সে দুটানায় আছে, খাবার দিলে আবার তান্ত্রিকের কথা অমান্য হবে, আবার না খাওয়ালেও ছেলেটা কষ্ট পাচ্ছে, এখন কি করার। কিন্তু তান্ত্রিক হওয়ার জন্য যে তার ইচ্ছাটা ছিল, সে এই ইচ্ছার কারণে ছেলেটাকে না খাইয়ে রাখে এবং সেই জঙ্গলে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর সেখানে তান্ত্রিক আগে থেকে উপস্থিত ছিল। রাহাত তান্ত্রিককে দেখতে পায় এবং দেখার পর তান্ত্রিকের সাথে কথাবার্তা বলে, এবং ওই তান্ত্রিককে দেখে রাহাতের ছেলে জিজ্ঞেস করলো, বাবা উনি কে? তখন রাহাত বলে উঠলো, উনি আমার উস্তাদ, সমস্যা নাই, তুমি এখানে বসো। তখন তান্ত্রিক বলল যে তুমি তোমার ছেলেকে এখানে বসায়া রাখো এবং তুমি আমার সাথে আসো, তোমার সাথে কথা আছে। তো এই কথা বলে তান্ত্রিক রাহাতকে নিয়ে একটু মানে এই তার ছেলের কাছ থেকে একটু দূরে গেল, গিয়ে কিসব যেন কথাবার্তা বলছে। তো কথা বলার এক পর্যায়ে ছেলেটা বলে উঠলো, বাবা আমার খাবার দাও, আমি খাবার খাবো। তো তান্ত্রিক রাহাতকে শিখিয়ে দিল, তুমি যাও, গিয়ে তোমার ছেলেকে বলো তুমি এখানে শুয়ে থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, যাও এ কথা তুমি বলে আসো তোমার ছেলেকে। তখন তান্ত্রিকের কথা মতো রাহাত তো কি করলো, তার ছেলের কাছে গেল, গিয়ে বললো, বাবা তুমি এখানে শুয়ে থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। রাহাতের কথা মতো তার ছেলেও শুয়ে থাকলো এবং রাহাত চলে গেল তান্ত্রিকের কাছে। তান্ত্রিককে গিয়ে বলল, জনাব আমার ছেলে তো অনেক উপোস আছে, তার খাবার দাবার কিছুই সে আজকে আমি তাকে আপনার কথা মতো খাওয়াইনি, আপনি তাড়াতাড়ি আমাকে বলেন, কাজ বলেন, কি কাজ করতে হবে বলেন, আর আমি বাসায় গিয়ে আমার ছেলেটাকে খাবার দাবার খাওয়াই, কারণ সে দুর্বল হয়ে গেছে। তখন তান্ত্রিক বলল, আমি তোমাকে কি বলি তুমি মনোযোগ সহকারে শোনো। আজকে আমি তোমাকে যে কাজটি করতে বলবো সেই কাজটি হচ্ছে শেষ কাজ। এই কাজের মধ্য দিয়ে তুমি অলৌকিক ক্ষমতার অধিকারী হবে এবং তুমি হবে মহাশক্তিশালী একজন মানুষ হিসাবে তুমি পরিগণিত হবে এবং অনেক ক্ষমতাশালী মানুষ হিসেবে তুমি পরিগণিত হবে, এবং তোমার কাছে এমন কোনো সমস্যার সমাধান করতে পারবে তা হবে না, তুমি সব ধরনের সমস্যার সমাধান করতে পারবে। তান্ত্রিক এই কথাটি বলল এবং এই কথা শুনে, তান্ত্রিকের কথা শুনে রাহাত অনেক খুশি হলো। খুশি হয়ে বলল, জনাব তাহলে তো ভালো, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী। তো আপনি আমাকে বলেন কাজটি কি, আমি কাজটি করি এবং আমি তাড়াতাড়ি বাসায় যাই, কারণ বাচ্চাটা সারাদিন কিছু খায়নি, আমি তাকে খাওয়াই। তো তান্ত্রিক বলল, তুমি তাকে যে মিষ্টিগুলা আনছো সেই মিষ্টিগুলা খেতে দিয়ে আসো, যাও। তখন বলল, মিষ্টিগুলা এখন খালি পেটে তাকে যদি মিষ্টি জাতীয় খাবার দেই তাহলে তো মনে হয় তার শরীর খারাপ করবে, সমস্যা হবে। আবার এই চিন্তা করলো এবং আরেকটা চিন্তা করলো যে হ্যাঁ মিষ্টিটাও যদি খায়, আপাতত ছেলেটা তার মানে শান্তি পেলো, খাবার দাবার কিছু খাইলো, কিছু একটা তো খাইলো। তো তান্ত্রিকের এই কথা শুনে মিষ্টিগুলো রাহাত তার ছেলেকে দিল, বাবা মিষ্টিগুলা তুমি খাও। খাবার পর রাহাত
এই তার ছেলেকে মিষ্টিগুলা দেওয়ার পর আবার তান্ত্রিকের কাছে আসলো। এসে তান্ত্রিককে বললো আমি তাকে তো মিষ্টিগুলা দিয়ে আসছি। তখন তান্ত্রিক বলল যে তুমি যাও তোমার ছেলের কাছে, গিয়ে তাকে মিষ্টিগুলো খাওয়াও এবং সে খাক। খাওয়ার পরে যখন সে পানি পানি বলবে, পানি চাই তোমার কাছে চাইবে, তখন তুমি আমার কাছে আসবে, বুঝছো? তখন তুমি আমার কাছে আসবে। তো রাহাত বলল আচ্ছা ঠিক আছে জনাব, আমি আসবো। রাহাত তখন ভাবলো যে হয়তো পানির কথা বলতেছে, তান্ত্রিকের কাছে পানি আছে, তখন তান্ত্রিকের কাছ থেকে পানি নিয়ে ওই তার ছেলেকে দিবে। তখন রাহাত বলে উঠলো যে আপনার কাছে কি পানি আছে? পানি থাকলে দিয়ে দেন, আমি তাকে খাইয়ে দিব, সমস্যা নাই। বললো না না, তান্ত্রিক বললো না না, তুমি তার কাছে যাও, তোমার বাচ্চার কাছে যাও, বাচ্চার কাছে গিয়ে তাকে মিষ্টিগুলা খাওয়াও, এবং সে যখন তোমার কাছে পানি চাইবে তখন তুমি আমার কাছে আসবে, এবং তুমি তোমার বাচ্চাকে বলবে যে আচ্ছা আমি তোমার জন্য পানি আনছি, তুমি মিষ্টি খাও, আমি আসতেছি, এই কথা বলবে। তো তান্ত্রিক কি করলো, ওই রাহাত কি করলো, তার বাচ্চার কাছে গেল, গিয়ে মিষ্টিগুলা দেখতেছে। সে তো সারাদিন উপাস ছিল বাচ্চাটা, তো বাচ্চাটা একসাথে 3-4টা মিষ্টি মুখের ভিতর ঢুকিয়ে খাইতেছে। তো এতটা ক্ষুধার্ত ছিল, মানুষ ক্ষুধার্ত থাকলে এরকমই খায়। তো রাহাত কি করলো, তার বাচ্চাকে মিষ্টি খাইয়ে দিল, এবং মিষ্টি খাওয়ার এক পর্যায়ে বাচ্চাটার পেট ভরে গেল, এবং পেট ভরে যাওয়ার পর বাচ্চাটা বললো আব্বা আমাকে পানি দাও। তখন তো রাহাতের কাছে কোনো ধরনের পানি ছিল না। তখন সে তান্ত্রিকের কথা মতো তান্ত্রিকের কাছে চলে গেল, গিয়ে বললো জনাব আমার বাচ্চা তো এখন আমার কাছে পানি চাইতেছে, আপনি পানি দেন, আমি পানি দিয়ে আসি। তখন তান্ত্রিক বললো তুমি 1 মিনিট দাঁড়াও, রাহাতকে বললো। তখন রাহাত কি করলো ওইখানে দাঁড়িয়ে থাকলো, এবং তান্ত্রিক গেল, গিয়ে 2 মিনিট পর একটি বড় একটি তরবারি নিয়ে আসলো। তরবারি দেখে রাহাত রীতিমতো ভয় পেয়ে গেল। ভয় পেয়ে বলল যে জনাব এটা কি আনছেন আপনি? আপনি তো পানি আনার কথা, আপনি এটা কি আনলেন? তখন বলল তুমি এই তরবারিটা ধরো। তখন রাহাত তরবারিটা ধরলো। ধরার পর তান্ত্রিক বলল তুমি যাবে, তোমার বাচ্চা তো তোমার বলছে তুমি পানি আনার জন্য, তুমি তোমার বাচ্চার কাছে যাবে, তোমার বাচ্চা, তুমি যখন তোমার বাচ্চা বলবে যে আব্বা পানি দাও, তখন তুমি তাকে বলবে বাবা তুমি পিছন দিকে ফিরে শুয়ে থাকো, এবং যখন সে শুয়ে থাকবে তখন তুমি পিছন থেকে তাকে এক কূপ দিয়ে তার মাথাটা 2 ভাগ করে ফেলবে, তার শরীর থেকে আলাদা করে ফেলবে তার মস্তিষ্ক মাথাটা। এই কথা শুনে রাহাত রেগে মেগে আগুন হয়ে গেল, কারণ সে এই বাচ্চাটাকে খুঁজে বের করলো, 10 বছর লালন পালন করলো, বাচ্চাটাকে নিজের ছেলের মতো লালন পালন করলো, এবং তান্ত্রিক এই কথা বলছে শুনে রাহাত তান্ত্রিকের সাথে ঝগড়া লাগিয়ে দিল। বললো আপনি কি বলছেন? আপনার মাথা কি নষ্ট হয়ে গেছে? আপনার বয়স তো কম হয় নাই, আপনি কি সব বলছেন? আপনার মাথা কি ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, তুমি শান্ত হও, তুমি শান্ত হয়ে আমি কি বলি তুমি শুনো। তুমি এই তরবারি নিয়ে গিয়ে তোমার বাচ্চার মাথা 2 ভাগ করবে, এবং 2 ভাগ করার সাথে সাথেই তোমার একটি মহাশক্তিশালী জিন তোমার অধীনস্থ হয়ে যাবে, এবং সেই জিনটি তোমার সকল কাজ করে দিবে। তখন রাহাত বলল না, আমি এই কাজ কোনোভাবেই করতে পারবো না, আমি এই কাজ কিছুতেই করতে পারবো না, আমি চাই না তান্ত্রিক হতে। তখন রাহাত কাঁদতে কাঁদতে তার অবস্থা খারাপ হয়ে গেল। তখন তান্ত্রিক তাকে বলল শুনো রাহাত, আমি তোমাকে আগেই বলেছিলাম তান্ত্রিকের জীবন সহজ নয়, তান্ত্রিক হওয়াটাও সহজ নয়। আজ যে আমি তান্ত্রিক হয়েছি, আমিও তোমার মতো একজন নয়, 2টি বাচ্চাকে আমি বলি দিয়েছি, 2টি বাচ্চাকে বলি দিয়ে আজকে আমি তান্ত্রিক হয়েছি, আর তুমি একটি বাচ্চাকে বলি দিয়ে তান্ত্রিক হবে। তখন রাহাত কাঁদতে কাঁদতে বলল না, আমি এই কাজ কিছুতেই করতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করেন, আমি আমার বাচ্চাকে নিয়ে চলে যাই। তখন তান্ত্রিক রাহাতকে বলল যে আমি তোমাকে আগে বলছিলাম যে এটা অভিশপ্ত জীবন, এখন যদি তুমি এইটা কাজটি না করতে পারো তাহলে বিরাট ক্ষতি হবে, তুমিও মারা যাবে, আমিও মারা যাব। তখন আমরা দুজনের মধ্যে কেউই আমরা বেঁচে থাকতে পারবো না, আমার সাথে থাকা জিনগুলো মারা যাবে, কারণ আমার সাথে জিনগুলো আগে থেকেই জানে যে আমি তোমাকে এই যে শিক্ষা দিব, তারা সেটা আগে থেকেই জানে, এবং
জানার সাথে সাথে তারা আমাকে নাও করছে যে তুমি তাকে শিক্ষা দিও না। তখন আমি তাদেরকে রাজি করিয়েছি এবং বলছি যদি এই কাজ না করতে পারে তাহলে তোমরা আমাকে মেরে ফেলিও। এবং তারা বলছে যে আমি আপনাকে, তান্ত্রিক সাহেব, আমরা আপনার কাছ থেকে চলে যাব এবং আপনাকেও আমরা মেরে ফেলবো। জিনগুলো বলছে, তান্ত্রিকের সাথে থাকা জিনগুলো, এগুলা খারাপ জিন ছিল। তো এই কথা বলার পর রাহাতও চিন্তা করে যে রাহাতের তখন কিন্তু মনুষ্যত্বটা চলে গেছিল রাহাতের, তান্ত্রিকের মতো। তান্ত্রিকেরও যেরকম মনুষ্যত্বটা, সে তার মানে জিন হারানোর বয়ে হোক আর যে বই হোক, যেমন তান্ত্রিক করছিল, মানে মনুষ্যত্বটা তার কাছ থেকে চলে গেছিল, ঠিক তেমনি রাহাত তো চিন্তা করতেছে যে আমি তান্ত্রিক হওয়ার জন্যই তো তাকে আনছি, তান্ত্রিক হওয়ার জন্যই তো আমি তাকে লালন পালন করছি। মেরে ফেললে কি হবে, আমি তো অলৌকিক ক্ষমতার অধিকারী হয়ে যাব। আর তান্ত্রিক তো বলতেছে আমার কাছে জিন চলে আসবে, আমি যা খুশি তা করতে পারবো, আমি মহাশক্তিশালী হয়ে যাব। তো প্রিয় লিসেনার্স, তান্ত্রিকে তাকে রীতিমতো ব্রেইন ওয়াশ করে ফেললো, বলে এরকম করো, তুমি এরকম করতেই হবে তোমাকে, তুমি তো এই ছেলেটাকে আনছোই, তাকে তুমি এই কাজ করার জন্য, তাকে তুমি তান্ত্রিক হওয়ার জন্যই তুমি ছেলেটাকে আনছো, তাহলে ছেলেটাকে মারলে তোমার কি সমস্যা? তো রাহাত এই কথাগুলো তান্ত্রিকের শুনে সে করলো, তার সিদ্ধান্ত নিল যে সে ছেলেটাকে মেরে ফেলবে, তাকে বলি দিবে, তার শরীর থেকে গর্দানটা আলাদা করে ফেলবে। তো তান্ত্রিকের কথা শুনে সে তরবারিটা নিয়ে তার ছেলের কাছে যায়। ছেলের কাছে গিয়ে, প্রিয় লিসেনার্স, ঘটনাটি যখন আমি শুনি তখন আসলে আমার মাথাটা ঠিক মানে জানি না কতটুকু ভয়ঙ্কর, কিন্তু আমি নিজেও অনেক কষ্ট পাই এই সিচুয়েশনের জন্য, এই অবস্থার জন্য। আমি কেঁদে ফেলি, বিশ্বাস করবেন না প্রিয় লিসেনার্স, আমি কেঁদে ফেলি এই ঘটনাটি শুনে। তো সে রাহাত তরবারিটি নিয়ে তার ছেলের কাছে যায়। ছেলেটি বলে, আব্বা আমি পানি খাবো, আমার ভালো লাগছে না আব্বা, পানি খাবো আমি, আমাকে আব্বা পানি দাও, তুমি কি আব্বা আমার জন্য পানি আনছো? তার ছেলেটি নিষ্পাপ ছেলে তার বাবাকে বলতেছে। তখন তার বাবা বলতেছে, তার বাবার ভিতরে কিন্তু সেই রাহাতের ভিতরে আর কি মনুষ্যত্বটা নাই, চলে গেছে একবারে। তখন রাহাত কি করবে? তখন রাহাত বললো, তুই তান্ত্রিকের কথা মতোই সে কাজ করছিল, হয়তোবা ওই জিনগুলোই রাহাতকে দিয়ে এই কাজটা করাচ্ছিল। তখন রাহাত বলল, বাবা আমি পানি আনছি, তুমি ওইদিকে ফিরে ঘুমাও। ছেলেটি অনেক বাধ্য ছিল, ছেলেটি রাহাত তো আদর করতো, মায়া করতো, রাহাতকে অনেক ভালোবাসতো ছেলেটি, এবং রাহাতও ছেলেটিকে ভালোবাসতো। তারপর এক পর্যায়ে রাহাতের কথা শুনে ছেলেটি সামনের দিকে মুখ করে ঘুমালো, এবং রাহাত পিছন থেকে ধারালো তরবারিটি দিয়ে একটি কূপ দিয়ে ছেলেটির শরীর থেকে মাথাটা আলাদা করে ফেল। প্রিয় লিসেনার্স, এই পরিস্থিতি এবং এই যে অবস্থাটা করার পর যখন ছেলেটির নিষ্পাপ চেহারা যখন সে দেখলো এবং তার শরীর থেকে, মাথা থেকে যে রক্তগুলা বের হচ্ছে, এই রক্তগুলো দেখে রাহাত তার মাথা ঠিক রাখতে পারে নাই। তখন রাহাত চিৎকার করে, রাহাত তখন কান্নায় ভেঙে পড়ে। কারণ তখন তার মাথাটা ঠিক হয়, তখন সে মানে তার মাঝে আসে, তখন সে বুঝতে পারে, তখন তার উপলব্ধি হয় যে আমি কি করলাম, আমি আমার নিজের সন্তানকে নিজ হাতে আমি বলি দিলাম, আমি এটা কি করলাম। তখন তান্ত্রিক আসলো, এসে রাহাতকে সান্ত্বনা দিতে থাকলো, বলল, রাহাত এখন থেকে তোমার সাথে জিন হাজির হয়ে গেছে, তোমার নিয়ন্ত্রণে একটি শক্তিশালী জিন চলে আসছে, তুমি এখন যা চাইবে তা হবে, তুমি যা বলবে জিনটি তাই করবে। তখন রাহাত এই ধরনের, এই যে তান্ত্রিক হওয়ার যে তার ইচ্ছা, সে যে তান্ত্রিক হয়ে গেছে, এই কথাটার যে আনন্দ, সে আনন্দ কি অনুভূত করবে, সে তখন মানে এই যে তার বিবেকে নাড়া দিতে থাকলো তার রাহাতের। তখন রাহাত অনেকটা কান্নায় ভেঙে পড়ে গেল, তখন সে চিৎকার করতে থাকলো, তার লাশটাকে বুকে জড়িয়ে সেই মাথাটাকে তার বুকের মাঝে নিয়ে সে কাঁদতে লাগলো, ওই মাথাটার মধ্যে সে চুমু দিতে লাগলো, গালে চুমু দিতে লাগলো। তখন সে কষ্টে কি করবে সে বুঝতে পারছিল না। তখন রাহাত কি করবে সেটা বুঝতে পারে নাই। তখন তান্ত্রিক তাকে সান্ত্বনা দিল এবং বলল, যাও তুমি বাসায় যাও, আর এই মাথা দিয়ে আমি তোমাকে এই মাথা থেকে মাংস আমি তোমাকে সরিয়ে এই মাথার মুন্ডু দিয়ে তোমাকে একটি কঙ্কাল দিব, এবং এই কঙ্কালটা তোমার কাছে রাখবে, এবং এই জিনটা এইখানে থাকবে, এবং প্রতি রাতে এই জিনটা আসবে, তোমার কাছে আসবে,
এসে তোমার কাছে পানি চাইবে, বলবে আব্বা পানি দাও, আব্বা পানি দাও। যখন জিনটি তোমার কাছে আসবে, এসে পানি চাইবে, ঠিক তখনই তুমি জিনকে বলবে তোমার এই কাজটি করে দিতে, ওই কাজটি করে দিতে। তখন জিনটি তোমাকে সে কাজটি করে দেবে। মানে প্রিয় লিসেনার, মানে তান্ত্রিক এই কথাটাই বোঝাচ্ছিল যে মানুষ তো বিভিন্ন সমস্যার কারণে রাহাতের কাছে আসবে, যে রাহাত আমার এই কাজে তুমি সমাধান করে দাও, ওই কাজ সমাধান করে দাও। তখন রাহাত এই কাজগুলো বলবে, ওই জিনটাকে বলবে রাত্রে যে তুমি এই কাজ করে দাও, তাহলে তোমাকে পানি দিব। যখন জিনটা পানি চাইতে আসবে, তুমি আমার এই কাজটি করে দাও, আমি তোমাকে পানি দিব, রাত এরকম বলবে। তখন জিনটি কাজ করে আসবে, তখন আবার পানি চাইবে, তখন আবার রাত এইভাবে অনবরত কাজ করাতে থাকবে ওই জিনকে দিয়ে। তান্ত্রিক এই জিনকে কাজ করানোর এই প্রক্রিয়াটি বলে দেয়। এবং এই প্রক্রিয়াটি কি বলবে, আর সে তো শোনার মতো প্রস্তুত ছিল না, সে কি করবে রাহাত, সে তো এই মাথাটা নিয়ে কাঁদতে লাগলো। তো এক পর্যায়ে সে তান্ত্রিক তার কাছ থেকে মাথাটা কেড়ে নিল, নিয়ে বলল তুমি বাসায় চলে যাও, বাসায় গিয়ে তুমি আজকে রাতেই জিনটি তোমার কাছে আসবে, আর গভীর রাতে আসবে, তুমি তাকে যা চাইবে তা তোমাকে দিবে, সে তোমার কাছে সারা জীবনই থাকবে এরকম, তুমি যতদিন বেঁচে আছো। আর তান্ত্রিক আরেকটি কথা বললো, তোমাকে আরেকটি কথা বলি, তুমি মনে রাখবে, এই জিনটি যতবার তোমার কাছে পানি চাইবে, তোমার হাত দিয়ে কখনো তুমি তাকে পানি দিও না। যদি তুমি তাকে পানি দাও, তাহলে তুমি মারা যাবে, ওই জিনটি তোমাকে মেরে ফেলবে। তো এই কথা শুনে রাহাত তার বাসায় চলে গেল। বাসায় চলে গিয়ে সে তার তার বিবেক কাজ করতে লাগলো, এবং যেতে যেতে সে ভাবলো আমি এই কাজটি কি করলাম, আমি তো কাজটা ঠিক করলাম না, কি দরকার ছিল আমার তান্ত্রিক হওয়ার, আমি আমার বাচ্চাটাকে নিজ হাতে মারলাম। এই কথাগুলো ভাবতে ভাবতে সে তার বাসায় চলে গেল। রাহাত বাসায় গিয়ে তার স্ত্রী তাকে দরজা খুলে দিল, দরজা খুলে দিয়ে বলল আমাদের সন্তান কোথায়। তখন সে বলল যে আমি বলতেছি আসো। তখন বলল তুমি ভাত বাড়ো আমার জন্য, আমি ভাত খাবো, আর আমি তোমাকে বলতেছি। কারণ রাহাত তখন তার স্ত্রীকে কি জবাব দিবে সেটা সে বুঝতেছিল না। তখন ভাত বাড়তেছিল তার বউ, এবং সে একটা বুদ্ধি বের করলো যে আমি তাকে বলবো যে তার বাবা মাকে পাইছিলাম, তার বাবা মাকে আমি দিয়ে আসছি। তো যেই কথা সেই কাজ। তার বউ আসলো, এসে খাবার দিতে জিজ্ঞাসা করলো যে আমার বাচ্চা কোথায়, আমার সন্তান কোথায়, তাকে তুমি কোথায় রেখে আসছো, একা একা বাড়িতে চলে আসছো। তখন সে জবাব দিল আমি রাস্তায় তার বাবা মাকে পাইছিলাম, তো বাবা মাকে পাওয়ার পর আমি তার বাবা মার কাছে তাকে আমি তুলে দিয়ে আসছি। তখন তো তার স্ত্রী রেগে মেগে আগুন, বলল তুমি এটা কোন কাজ করলে, তাকে আমরা এতদিন লালন পালন করছি, আচ্ছা তো তার বাবা মা যখন বের হয়েছে ভালো কথা, তার বাবা মার কাছে সে থাকুক, সেটা সমস্যা না, কিন্তু তুমি তো তার বাবা মাকে আমাদের কাছে নিয়ে আসা উচিত ছিল। তার বাবা মাকে আমরা আদর আপ্যায়ন করে দিতাম, খাবার দাবার খাইয়ে দিতাম, আর ছেলেটাকে আমি শেষ বিদায় দিয়ে দিতাম, তাকে আদর যত্ন করে দিতাম। তার অনেক পোশাক আশাকও আছে, আর তার জন্য আমি কিছু টাকা পয়সা সঞ্চয় করে রাখছি, সেগুলো তাকে দিয়ে দিতাম। তখন সে কি জবাব দিবে, তখন সে কাঁদতে লাগলো, রাহাত কাঁদতে লাগলো, তার স্ত্রীও কাঁদতে লাগলো। তার স্ত্রী কাঁদতে লাগলো তার ভালোবাসায়, ছেলেটির ভালোবাসায়, তার সব আগের অতীতের ঘটনাগুলো, মুহূর্তগুলো ছেলের সাথে কাটানো মনে পড়ছে, সেই জন্য কাঁদতে লাগলো। আর রাহাত তো যে ঘটনা করে আসে, সে সেই ঘটনার জন্য কাঁদতে লাগলো। তার স্ত্রী কিন্তু জানে না যে প্রিয় লিসেনার্স এইসব ঘটনা ঘটে যাচ্ছে। তো প্রিয় লিসেনার্স, এই তারা ভাত খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করার পর তার স্ত্রী ঘুমালো, সেও ঘুমালো। ঘুমানোর পর রাতে স্বপ্নে একজন জিন আসলো, এসে বলল যে আব্বা আমাকে পানি দাও। জিনটা বলতে লাগলো আব্বা আমাকে পানি দাও। তখন রাহাত বলল যে আমার এই কাজটি করে দাও, আমার জন্য 2টা গরু নিয়ে আসো আর 2টা ছাগল নিয়ে আসো, তাহলে আমি তোমাকে পানি দিব। রাহাত স্বপ্নেই বলতে লাগলো ওই জিনটাকে, স্বপ্নে না, মূলত সেটা সজাগই ছিল, যখন বললো আর কি, জিন এসে যখন পানি চাইলো সে তাকে বললো আর কি। তো বলার পর সকালবেলা আসে, ঘুম থেকে এসে ঘুম ভেঙে দেখে তার বাসার সামনে 2টি গরু আর 2টি ছাগল রাখা। তো রাত তো বুঝে গেছে যে এটা জিনের কাজ, জিন এটা তাকে নিয়ে আসছে। তো পরদিন আবার যখন ওই দিনই যখন রাতে আবার যখন সে ঘুমায়, তখন আবার ওই জিনটি আসে, এসে বলে আব্বা আমাকে পানি দাও, আমি পানি খাবো। তখন রাহাত তাকে আরেকটি কাজ করতে বলে, এবং সে ওই কাজটিও করে দেয়। এরকম রাহাত তাকে 3-4টা কাজ করায়। কাজ করানোর পর যতই দিন যায়,
রাহাত তখন বুঝতে থাকে এবং এই যে তার ছেলের যে অনুপস্থিতি, তার ছেলে তার যখন ছিল তখন তার ঘরে আসার পর তার পা টিপে দিত, তার মাথা টিপে দিত, তাকে অনেক আদর যত্ন করতো, রাহাতকে অনেক আদর যত্ন করতো তার সন্তানটা। এবং এই সকল স্মৃতিগুলো রাহাতের চোখে ভাসছিল এবং সে অনেক কষ্ট পাচ্ছিল প্রতিনিয়ত। এবং কষ্ট পেতে পেতে সে রাহাত সিদ্ধান্ত নিল আমি তাকে পানি দিব। কারণ প্রিয় লিসেনার্স, যে যখন রাহাত তার ছেলেকে বলি দিল তখন কিন্তু তার মনে অনেক কষ্ট, মানে সে উপোস ছিল এবং পানি খাওয়ার যে একটা পানির যে একটা তৃষ্ণা পাইছিল এবং ছেলেটাকে সারাদিন যে সে উপোস রাখছিল, সেই কথাগুলো তার মনে হতে লাগলো, রাহাতের মনে হতে লাগলো এবং রাহাত কষ্ট পেতে লাগলো। এবং কষ্ট পেতে পেতে সে নিজেকে একটা কি বলবো, নিজের খুব একটা খারাপ লাগতেছিল এবং নিজেকে অপরাধী মনে হচ্ছিল। এবং সেই অপরাধী বোধ থেকেই রাহাত সিদ্ধান্ত নিল আজ রাতে এই জিনটাকে সে পানি দিবে। এবং তান্ত্রিক কিন্তু তাকে বলে দিছিল আগে যে তাকে কোনোভাবেই যেন জিনকে সে পানি না দেয় নিজ হাতে, যদি পানি দেয় তাহলে সে মারা যাবে, ওই জিনটি তাকে হত্যা করে ফেলবে। তারপরও সে এই অপরাধ বুধ থেকে সে এই যে কষ্ট, সে ভাবতেছিল আর কি, রাহাত ভাবতেছিল যে আমি যদি তাকে পানি দিয়ে দেই তাহলে সে শান্তি পাবে, তার যে ভিতর, রাহাতের ভিতরটা শান্তি হবে যদি তাকে পানি দিয়ে দেয়, এইভাবে আর কি রাহাত ভাবতেছিল। তো যেই কথা সেই কাজ। রাতে যখন আবার আরেকদিন জিনটা আসে তখন জিনটা বলে আব্বা আমাকে পানি দাও, আমি পানি খাবো। সাথে সাথে সে তার এই যে একটা ছিল, চেয়ার, টেবিল ছিল, টেবিলের পাশে ছিল পানি। তো সে পানি নিয়ে কি করলো, রাহাত পানি নিয়ে ওই জিনকে দিল। তখন অদৃশ্য একটা কি যেন অবয়ব এই গ্লাসটা নিয়ে টপ টপ করে এই পানিগুলো গিলে ফেললো। প্রিয় লিসেনার্স, এই যে গিলে ফেললো, এই গিলে ফেলার যে বিষয়গুলা, এই বিষয়গুলা সে লক্ষ্য করছিল, রাহাত লক্ষ্য করছিল। লক্ষ্য করার পর সে কি করলো, ওই দিন জিন চলে যায় এবং রাহাত তো কি করে, রাহাত আপনার করে ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার পর সকাল হলো। সকাল হওয়ার পর রাহাত তান্ত্রিকের কাছে চলে গেল, গিয়ে বলল এরকম এরকম গত রাতে আমি পানি দিছি, ওই জিনকে পানি দিছি, আপনি তো বলছিলেন পানি দেওয়ার সাথে সাথে আমি মরে যাবো, আমার তো কিছু হলো না। তখন তান্ত্রিক বলল এটা তুমি কি করলে, তুমি তো নিজের হাতে তোমার সন্তানকে মারলে, এখন তো তুমি নিজের হাতে নিজের জীবনটা তুমি শেষ করে দিবে, তুমি তো এখন মারা যাবে, ওই জিন তোমাকে ছাড়বে না, ওই জিন তোমাকে মারবেই মারবে। তখন রাহাত বলল আমাকে যদি মেরেও ফেলে আমার কোনো খারাপ লাগবে না, কারণ আমি আমার ছেলের প্রতি যে অন্যায় করছি এই অন্যায়ের আমার বিচার হওয়া উচিত। আমি কারোর সাথে এই বিষয়টা শেয়ারও করতে পারছি না, আমি যদি মরেও যাই তাতেও আমি শান্তি। তখন তান্ত্রিক তাকে বললো না, তুমি এই কাজটা ঠিক করো নাই, এটা তোমার উচিত হয় নাই, তুমি এটা ভুল করলে, তুমি তোমার নিজের হাতে নিজের জীবনটাকে শেষ করে দিলে। তখন এই রাহাত তান্ত্রিকের সাথে দেখা করার পর তান্ত্রিকের কাছ থেকে ক্ষমা টমা চেয়ে, এবং তান্ত্রিকও রাহাতের কাছে ক্ষমা চায় যে আমি তোমাকে আগেই বলছিলাম তুমি এই তান্ত্রিকের লাইনে আইসো না, তান্ত্রিকের লাইন অনেক অভিশপ্ত, আমিও এই অভিশাপ নিয়ে বেঁচে আছি, আমারও অনেক খারাপ লাগে, কষ্ট হয়, আমারও অনেক অনুতপ্ত হই, আমারও অনেক বাজেভাবে খারাপ লাগে, কিন্তু কিচ্ছু করার নাই, যখন এইটা করে ফেলছি তো করে ফেলছি, এখন আর এগুলা চিন্তা করি না, কিন্তু তুমি যেটা করছো সেটা উচিত হয় নাই, আমাকেও তুমি মাফ করে দিও, আমিও তোমাকে এই পথে নিছি বা আমি তোমাকে এই ধরনের শিক্ষা দিছি, আমি হয়তো তোমাকে যদি না শিখাতাম তাহলে তোমার ছেলেটাকেও তুমি হত্যা করতে না, আর তোমারও আজকে এই পরিণতি হইতো না। তো এই কথা বলে তান্ত্রিকও রাহাতের কাছে ক্ষমা চায় এবং রাহাতও তান্ত্রিকের কাছে ক্ষমা চায়, ক্ষমা চেয়ে দুইজনের বাড়িতে চলে যায়। তো প্রিয় লিসেনার্স, বাড়িতে চলে যাওয়ার এক পর্যায়ে গভীর রাতে তার স্ত্রী লক্ষ্য করে রাহাত কোথায় যেন বের হয়ে যাচ্ছে। তো তার স্ত্রী তাকে 2-3 বার ডাকলো, ডেকে জিজ্ঞাসা করলো যে কোথায় যাচ্ছ। রাহাত কোনো কিছু বলে না। তারপর তার স্ত্রী রাহাতের সাথে বাহির হলো, বাহির হয়ে দেখে রাহাত নাই, রাহাতকে দেখা যাচ্ছে না। তখন তার স্ত্রী ভাবলো রাহাত হয়তো মাছ টাছ শিকার করতে গেছে বা কোনো কিছুতে গেছে, কোনো কাজে, এরকম রাহাত তো বের হতো প্রায়ই। তো তার স্ত্রী স্বাভাবিকভাবে বিষয়টাকে নিয়ে তার স্ত্রী দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ে। তো পরদিন সকালবেলা নদীতে একটি লাশ ভেসে ওঠে। তো গ্রামের সবাই ধরাধরি করে লাশটাকে মাটিতে নামায়, পানি থেকে নামিয়ে দেখে যে রাহাতের লাশ। এই লাশটি দেখে
গ্রামে সবার জানাজানি হয় যে এরকম এরকম রাহাতের লাশ উদ্ধার হয়েছে, রাহাত পানিতে ডুবে মারা গেছে। কিন্তু গ্রামের সবাই বলে, সবাই বলা বলি করে রাহাত তো সাঁতার জানতো, কিন্তু রাহাত কিভাবে পানিতে ডুবে মারা যায়। তো সবাই বলছে যে কোনো পানিতে থাকা কেউ হয়তো রাহাতকে মেরে ফেলছে বা কোনো কিছু হয়েছে। তো রাহাতের স্ত্রীও কাঁদতে লাগে, কাঁদতে লাগতে লাগতে সে অনেক কষ্ট পায়, কারণ রাহাত ছাড়া রাহাতের স্ত্রীর কেউ ছিল না, রাহাতের স্ত্রীরও মা বাবা ছিল না। সে এখন একা হয়ে যায়, কাঁদতে লাগে, কষ্ট পেতে থাকে। তো এক পর্যায়ে ওই দিন তান্ত্রিকও জানতে পারে যে রাহাত মারা যায়। তো সে ওই দিন আর আসতে পারে না, পরদিন আসে। আসার পরে তান্ত্রিক তার স্ত্রীর সাথে দেখা করে। দেখা করার পর তান্ত্রিক অনুতপ্ত হয় যে আজকে তার জন্য এত বড় দুর্ঘটনা ঘটলো, রাহাত মারা গেল এবং তার যে ছেলে, সেই ছেলেটাকেও সে হত্যা করলো। এবং এই যে বিষয়টা তান্ত্রিক এই বিষয়টাকে দেখে এবং চিন্তা করে কষ্ট পেতে লাগলো এবং রাহাতের স্ত্রীর কাছে গেল, গিয়ে রাহাতের স্ত্রীকে সান্ত্বনা দিতে দিতে তান্ত্রিক এক সময় নিজের অপরাধ বোধ থেকে বলতে লাগলো যে তোমার স্বামীর খুনি হচ্ছে আমি হচ্ছি খুনি। তখন রাহাতের স্ত্রী শুনে বলল, এটা কি বলেন আপনি খুনি হতে যাবেন কেন? রাহাতের সাথে তো আপনার অনেক ভালো সম্পর্ক ছিল, আপনি কেন রাহাতকে হত্যা করবেন? তখন তান্ত্রিক প্রত্যেকটা ঘটনা বলে উঠলো যে এরকম 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 ঘটনা ঘটছে। তো এইসব কথা শুনে তান্ত্রিকের রাহাতের বউ অনেক রাগারাগি করে তান্ত্রিকের সাথে, এবং সে খুবই একটা লোকজনকে জানায় না, কারণ রাহাতের বউ যদি এই কথাগুলো অন্যকে জানায় তাহলে ক্ষতিটা তার নিজেরই হবে। কারণ এরকম এরকম একটা বাচ্চাকে সে রাহাত হত্যা করছে, এই কথাগুলো জানলেও তার স্বামীকে মানুষ ছিচি দিবে, স্বামী সম্বন্ধে খারাপ বাজে মন্তব্য করবে। তাই রাহাতের স্ত্রী আর এই সকল কথা বাহিরে কাউকে বলে না, এবং তান্ত্রিকও ক্ষমা চেয়ে তার স্ত্রী থেকে বিদায় নেয়। তো এই ছিল প্রিয় লিসেনার্স ঘটনা। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করেন এবং শেয়ার করেন। আর এইরকম নিত্য নতুন ভৌতিক এপিসোড পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আপনারা যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া বা আপনাদের কোনো আত্মীয় স্বজনের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে মেইল দিয়ে দিচ্ছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা মেইলে বা হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের ঘটনাগুলো সেন্ড করতে পারেন। তো বিদায় নিচ্ছি আজকের মতো, দেখা হবে সামনের কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।